আমি এখন সুন্দরবনে আছি। আর সুন্দরবনে যেহেতু আছি, সুন্দরবনে এসে নদীতে আসবো না তা তো হয়। আমাদের নদীর বাউন্ডারি আর সামনে নদী একদম টইটম্বুর জলে। অর্থাৎ আজকে যেহেতু পূর্ণিমা, আবার একদিকে হচ্ছে লক্ষ্মী পূজা, তাই ভরা কোটাল। এই যে জলের যে অবস্থা, জোয়ার, এই জোয়ারকে আমরা বলি কোটাল। অর্থাৎ পূর্ণিমা এবং অমাবস্যায় কোনোদিন অন্তর অন্তর যে জলটা আসে সেটাই হচ্ছে কোটাল। আর এই হচ্ছে নদী বাউন্ডারি। এপারে লোকালয়, এপারে যা রয়েছে সেগুলো হচ্ছে লোকালয়। অর্থাৎ মানুষ এই অঞ্চলে এই পাশে যত জায়গা রয়েছে এই দিকে সব মানুষ বসবাস করে। আর ডান দিকে এগুলো হচ্ছে 20 নম্বর জঙ্গল এবং ঠাকুরান নদী। এই নদীটাকে বলা হয় ঠাকুরান নদী। আর ওপারে যে দেখছেন দূরে যে জঙ্গলটা, অনেকটা দূরে, ওটা হচ্ছে 20 নম্বর জঙ্গল এবং ওর মধ্যে বাঘ আছে। মাঝে মাঝে বাঘ কী করে, ওখান থেকে পেরিয়ে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে। তখন ওই আমরা নিউজে দেখি যে সুন্দরবন অঞ্চলে বাঘ ঢুকে পড়েছে, এখানে ওখানে এইসব আমরা শুনতে পাই। তা আজকে যে নদীতে এসছি, নদীতে আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মাছ ধরবো নদীতে। এই মাছ ধরার জন্য যে উপকরণগুলো দরকার সেইগুলো নিয়ে এসছি। একে বলা হয়, যে উপকরণ আজকে তৈরি করছি সেটা বলা হচ্ছে দন। এই দনের সাহায্যে আমরা মাছ ধরবো। তা কী কী এনেছি একটু দেখাই। এখানে বসে আমাদের বড়শি তৈরির কাজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে সুতো। এটা হচ্ছে এই বোতলের মধ্যে এগুলো সুতো রয়েছে, এগুলো সুতো জড়ানো আছে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আর এই হচ্ছে বড়শি লাগানো হয়েছে একটায়। এই এক একটা বড়শি 5 টাকা করে নিয়েছে। এই যে অনেকগুলো কিনে এনেছে বড়শিগুলো রয়েছে, প্রচণ্ড ধার। একটু এদিক সেদিক হলেই সঙ্গে সঙ্গে হাতে ঢুকে যাচ্ছে। তা বড়শিগুলো তৈরি করব, তৈরি করার পরে সম্পূর্ণ একটা দন তৈরি করে দেখাবো, তারপরে নদীতে ফেলবো। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুন্দরবনের আমাদের এই কাজকর্ম। দেখাই কীভাবে বড়শিটা বাঁধবো। এ হচ্ছে বড়শি, আর এই দেখুন হচ্ছে সুতোটাকে প্রথমে একটা ভাঁজ দিলাম। দেখা যাচ্ছে? পুরোটা একটা ভাঁজ দিলাম। এই যে একটা ডবল করলাম। ডবল করার পরে এইবারে দেখুন এখানে একটা ছিদ্র আছে, এর মধ্যে দিয়ে চালিয়ে দিলাম। চালিয়ে দেওয়ার পরে এইটাকে একটুখানি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এই ধরলাম। ধরে যে জায়গাটা এইটা রয়েছে, এই যে একটা রয়েছে, এইটাকে এবারে পেঁচিয়ে দেবো। এখানে পেঁচাচ্ছি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, এ হলো 6। এইটা দেওয়ার পরে, বাবা কি ধার! এটা দেওয়ার পরে এই যে ভাঁজ দেওয়া অংশটা রয়েছে, এই ভাঁজ দেওয়া অংশটার মধ্যে এই মাথাটা ঢুকিয়ে দেব। ব্যাস, এই যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমার কাজ শেষ। এইবারে কি করব, ঢুকিয়ে দেওয়ার পরে এইবারে এই যে সুতোটা আছে এটা ধরে টান দেব। দেখুন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আটকে গেল। ব্যাস, আর খুলবে না। এবারে যত যদি মাছ যদি লেগেও যায়, যত টানবে ততটা এটা হয়ে যাবে, ততই টাইট হবে। ঠিক আছে, এইভাবে টোটাল 10টা বড়শি বানাবো। আমাদের 10খানা বড়শি তৈরি হয়ে গেছে। 3, 4, 5, 6, 7, 8। কথা বলতে বলতে নদীতে আমাদের দন ফেলা হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বড়শি তুলব। তা অপেক্ষা করব কি, আপনাদের সঙ্গে 2-4টি সুন্দরবন সম্পর্কে কথা বলি। সুন্দরবনে অনেকেই আসেন, তাই অনেকে আমাকে প্রশ্ন করেন যে সুন্দরবনে গেলে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তা আর কিছুদিনের মধ্যেই যেহেতু সুন্দরবনের ট্যুরিজম সিজন শুরু হয়ে যাবে, তাই সেক্ষেত্রে যারা সুন্দরবনে আসবেন তারা বেশি কিছু নয়, সামান্য 2-3টে সতর্কতা অবলম্বন করলেই মোটামুটি সুন্দরবন আপনাদের ভালো লাগবে। কোনো শারীরিক কোনো সমস্যা হবে না এবং সুন্দরবন থেকে ঘুরে গেলেও আপনাদের শরীর যেরকম ছিল সেরকমই থাকবে। এক্ষেত্রে প্রথম বলা দরকার যে সুন্দরবনে আসতে গেলে এই অঞ্চল কিন্তু সম্পূর্ণ লবণাক্ত, অর্থাৎ এখানকার জল, এখানকার ওয়েদার সম্পূর্ণ লবণাক্ত, যার ফলে আমরা যারা কলকাতার ওদিক দিয়ে বা বাইরের থেকে আসি তারা প্রথম এর মধ্যে ঢুকলে একটু অস্বস্তি ফিল করবেন এবং হবে কি হাত পা একটু দেখবেন চটচটে ভাব এসে যাচ্ছে এরকম। তবে সুন্দরবন জঙ্গলের মধ্যে ঢোকার সময় এখানে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই সুন্দরবন জঙ্গলের মধ্যে আপনাদের হয়তো বোট থেকে নামাবে না, কিন্তু যদি কখনো জঙ্গলের আশেপাশে চলে আসেন তখন কয়েকটি গাছ আছে, এই গাছগুলো থেকে একটু সাবধান থাকবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। যেমন একটা দেখাই, একটা গাছ হচ্ছে গামা, অনেকে বলে গেও, যাই হোক গামা গেও যে নামেই চিনি না কেন, এই হচ্ছে সেই গাছটি। আপনাদের দেখাই একটু যে গাছটি যদি কোনো পাতা ছেঁড়া হয়, ধরুন এই পাতাটা ছিঁড়ছি বা এটা ছিঁড়ছি, ছেঁড়ার সময় দেখুন সাদা কষ বেরোতে শুরু করেছে। এই কষ যদি চোখে মুখে কোনো জায়গায় লেগে যায় তাহলে একদম ফোসকা পড়ার মতো, যেমন গরম তেল পড়লে যেরকম ফোসকা পড়ে সেই রকমই ফোসকা পড়ে যাবে। এছাড়া কিছু কাটা জাতীয় গাছ আছে, প্রচণ্ড বিষ, হ্যাঁ, একটুখানি পায়ে লেগে গেলে বা ঢুকে গেলেই সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর যেটি বা এই দেখুন বলতে বলতে এই যে দেখা যাচ্ছে না, মাটির সঙ্গে প্রায় মিশে থাকে, সাদা হয়ে থাকে, এগুলো হল আমরা বলি সাগরের ফেনা বলি, বা এটা হচ্ছে এক ধরনের প্রাণী যারা ওই সমুদ্রের পাশে পাশে উঁচু জায়গাগুলোতে বাসা বাঁধে এবং এক ধরনের শক্ত আবরণ সৃষ্টি করে, যে আবরণ পাল যদি একটু অসতর্কভাবে পা ফেলা যায় সঙ্গে সঙ্গে কেটে যাবে। এই হচ্ছে সেই জন্য মাটিতে পা ফেলতে গেলে খুব সতর্কভাবে আপনাদের পা ফেলতে হবে। হ্যাঁ, এছাড়া দেখাই সুন্দরবনে যে অন্যান্য গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে এই হচ্ছে বানি, খুবই ভালো, এ গাছ ভীষণ শক্ত এবং ও বাবা এবং কোনোভাবে এটা শরীরে ক্ষতি করে না। আর এক ধরনের গাছ রয়েছে কেওড়া, যদিও কেওড়ার এখন সিজন নয়, সেই কেওড়া হচ্ছে টক জাতীয় একটা ফল সুন্দরবনের। এই হচ্ছে কেওড়া গাছ, গাছটা দেখুন কত সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর, ফলটাও খেতে ভালো লাগে, টক টক লাগে। বেশ গরমের সময় আমরা যারা জঙ্গলে আসি মাঝে মধ্যে এই কেওড়া ফল তুলি এবং খাই। আর এ হচ্ছে জঙ্গলের মধ্যে অবস্থা। শ্বাসমূল, অনেকেই বলেন শ্বাসমূল কীরকম, তা এই হচ্ছে সুন্দরবনের জঙ্গলের মধ্যে শ্বাসমূল। আমি কয়েকটা দন ফেলেছি, এই দনে অর্থাৎ বড়শিতে যে আদার দিতে হয় সেটা হচ্ছে এই ধরনের একটা, এর মধ্যে একটা পরজীবী কাঁকড়া রয়েছে। এর যে এই যে খোলটা রয়েছে, খোলের মধ্যে যার খোল সে মারা গেছে, মারা যাওয়ার ফলে এই খোলটা বাসা বানিয়েছে এক ধরনের আর একটা প্রাণী। এইগুলোকে খুঁজে বের করছি, এইগুলো ভেঙে তারপরে বড়শিতে গেঁথে নদীতে ফেলবো, তাতে মাছ উঠবে। যাই হোক, দু একটা এগুলো খোঁজার জন্য নেমেছি এবং জঙ্গলের মধ্যে যে কীরকম গাছ হয় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তা এর গোড়ায় না একটাও নেই, আছে দুটো ছোটো, এইগুলো হচ্ছে সব শ্বাসমূল। আর এই একটা বোধহয় পেয়েছি, কাঁকড়া হতে পারে, ভিতরে আছে কিনা দেখতে হবে। এটা জল ছেড়েছে, আওয়াজ পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের একটা বৈশিষ্ট্য যে এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের সুন্দরবনে কখনো কিন্তু সে অর্থে বন্যা যে প্লাবিত হয়ে যাওয়ার মতো সেরকম হবে না।
কারণ যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কিন্তু গেট আছে, ভাটা হয়েছে এখন, এই ভাটার সময় গেট খুলে দিয়েছে, এই দেখুন গেট খুলে দিয়েছে, জল বেরোচ্ছে। আবার কি হবে, যখন জোয়ার আসবে গেটটা বন্ধ করে দেবে, জল আটকে যাবে। আর প্লাবন যেটা হয় সুন্দরবনে, যেটা বন্যা বলি আমরা, সেটা হচ্ছে ওই নদীর বাঁধ যদি ভেঙে যায় তাহলে গ্রামকে গ্রাম পুরো তলিয়ে যাবে। এ হচ্ছে সুন্দরবনের ঘটনা। সুন্দরবনে যারা বসবাস করে ভীষণ কষ্টের সঙ্গে বসবাস করে, কারণ এখানে সত্যি কথা বলতে কি টাকা অতটা রোলিং হয় না। আমরা যেটা অন্যান্য জায়গায় যেটা দেখি টাকার রোলিং হয়, মানে একজন ব্যক্তির পার ডে যে ইনকামটা হবে সেটা সুন্দরবনে আসলে অনেকটাই কমে যাবে, কারণ এখানে ইনকামের সোর্স নেই। আছে কি, আছে এই নদীর মধ্যে যা মাছ কাঁকড়া পাওয়া যায় সেটাই হচ্ছে এখানকার নদীর পাড়ে যারা বসবাস করে তাদের প্রধান জীবিকা। আগে জঙ্গলের মধ্যে কাঠ ছিল, মাছ ছিল, কাঁকড়া ছিল, সেগুলো অবাধে তারা সংগ্রহ করত। কিন্তু এখন যেহেতু বন বিভাগের অনেক আইন কানুন এখানে আরোপ করা হয়েছে, যার ফলে সেই অর্থে ইনকাম খুবই কমে গেছে, মানুষজন খুব কষ্টের মধ্যে থাকে। এই হচ্ছে সুন্দরবনের একটা সমস্যা। কিন্তু সুন্দরবনে বসবাসের ক্ষেত্রে যারা আমরা ঘুরতে আসি তাদের অসাধারণ একটা জায়গা, নিরিবিলি, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে কখনো সমস্যার মধ্যে ফেলবে না, লোকজন যথেষ্ট ভালো। অন্যান্য জায়গায় আমি ঘুরে দেখেছি, এখানকার লোকজন খারাপ নয়, মোটামুটি আপনাকে অনেকটাই সাহায্য করবে। আর যে কথা বলছিলাম না, যে গাছে যে এক ধরনের থাকে, এই দেখুন এইগুলো যদি আপনার হাত বা পা লেগে যায় সাথে সাথে পা কেটে যাবে। আমার পায়ে লেগেছে, কেটে গেছে, কখন বুঝতে পারিনি, রক্ত বেরোচ্ছে। তা এই হচ্ছে সুন্দরবনে ঢুকলে কিছু সতর্কভাবে চললে অসুবিধা হয় না। এই যে এই গাছে বাসা বেঁধেছে, এগুলো প্রচণ্ড ধার, একটু যদি লেগে যায় কোনোভাবে কেটে যাবে, বুঝতেও পারবেন না। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যারা জঙ্গলে ঘুরতে আসবেন বা সুন্দরবনে আসবেন, কদিনের মধ্যেই তো সিজন শুরু হয়ে যাবে, এসে আপনারা রিচ খাবার যেটা সেটা খাবেন না। সাধারণত কি খাবেন, যে শরীর ঠান্ডা করবে ডাব, এই জাতীয় আখের রস, এই জাতীয় খাবার প্রথম নেওয়ার চেষ্টা করবেন। কারণ রিচ খাবার নিলেই সুন্দরবনে যে ওয়েদার সেটা আপনাদের শ্যুট করবে না, ফলে শরীর খারাপ হবে। আর হচ্ছে এই নদীর জল কোনোভাবে যদি আপনাদের পেটে যায় তাহলে কিছুক্ষণের মধ্যে লুজ মোশন, ডিহাইড্রেশন, এই জিনিসগুলো তৈরি হতে থাকবে এবং আপনাদের ঘোরাটা সম্পূর্ণভাবে মাটি হয়ে যাবে। মানে এর একবার শুরু হলে মোটামুটি একদিন দুদিন আপনার থেকেই যাবে, যার ফলে সুন্দরবনের যে সৌন্দর্য সেটা আপনি বুঝতে পারবেন না। যাক, এই হচ্ছে আমি কয়েকটা পেলাম, এগুলো ভাঙবো, ভেঙে এর মধ্যে দেখবো সেই পোকাটা আছে, মানে এক ধরনের কাঁকড়া জাতীয় এক ধরনের এরা বাসা বাঁধে, সেইগুলো বের করে ওই বড়শি পেতেছি, বড়শির মধ্যে দেবো। আর 2-4টে পেলে হয়ে যাবে। টোটাল 10খানা বড়শি আছে, 10টা বড়শি আছে, মানে 10টা লাগবে আমার। দেখি আর 2-4টে খুঁজি। তা কথা বলতে বলতে আপনাদের আরেকটু জায়গায় নিয়ে যাই। এই যে সুইচ গেট বলি আমরা এটাকে, এই যে কিছুক্ষণ আগে দেখলাম খুলে দিয়েছে, এখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এইভাবে জল বেরোবে। আর জল বেরোনোর পরে আবার যখন জোয়ার আসবে তখন গেটগুলো আবার বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে আর নদীর জল বা সমুদ্রের জল আর ভিতরে ঢুকবে না। এই হচ্ছে এখানকার একটা টেকনিক। আর যদি একবার এই যে বাঁধ দেখছেন না, এই বাঁধ মেরামতো হয়েছে, প্লাস্টিক দেওয়া হয়েছে, তার উপরে বাঁশে বেড়া দেওয়া হয়েছে, এই বাঁধ যদি ভেঙে যায় তাহলেই সুন্দরবন প্লাবিত হয়ে যায়। একটা বাঁধ ভেঙে যাওয়া মানে একটা গ্রাম শেষ হয়ে যাওয়া। এর ফলে লক্ষ্য নজর রাখে এখানে যারা স্থানীয়, তারা ভীষণভাবে লক্ষ্য নজর রাখে। আমি বাঁধের উপরে উঠলাম, ওই হচ্ছে আমার স্কুটি রয়েছে ওখানে, বাঁধের উপরে উঠে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ কীরকম। আর এগুলো হচ্ছে কি, সব হচ্ছে ফিশারি, মাছ, কাঁকড়া, বাগদা, এই সমস্ত মাছ এখানে চাষ করা হয়। ভেটকি মাছ আছে প্রচুর। আর এই যে জল খুলে দিয়েছে, জল বেরোচ্ছে, দেখছেন কীরকম। এ হচ্ছে বর্ষা হয়ে গেছে, সমস্ত বর্ষার জল এখান থেকে বেরিয়ে যাবে।
এই যে জল বেরিয়ে যাচ্ছে। ওদিকে আর যাবো না, প্রচণ্ড স্লিপ, গেলে পড়ে যেতে পারি, ওদিকে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর হাত পা পড়ে গেলে মোটামুটি হাত পা ভেঙে যাবে এরকম অবস্থা। ওদিকে আর যাবো না, এখান থেকেই ব্যাক করছি। এটা এই পারটা দেখানো যেতে পারে, এই পারে কীরকম অবস্থা। এই পারটা এই হচ্ছে, এই পারে জল বেরোচ্ছে। এখান থেকে এইগুলো হচ্ছে মিষ্টি জল, অর্থাৎ কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির জল। এপারে বৃষ্টির জল, মিষ্টি জল, আর ওপারে হচ্ছে নোনা জল, অর্থাৎ সমুদ্রের জল। প্রচণ্ড নোনা। আমরা তো এই এখান থেকে দূরেই থাকি, যখন গ্রামে আসি তখন মাঝে মধ্যে সুন্দরবনে এইসব জঙ্গল টঙ্গলগুলো ঘুরতে আসি, ভালোই লাগে। তা আজকে সারাদিন বসেছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম যাই নদী দিয়ে ঘুরে আসি, তাই চলে এলাম। যাই হোক, অনেকটাই দেখালাম, অনেকটাই সময় গেল। এবারে যে দন ফেলেছি সেই দন তুলে দেখবো, যদি মাছ পড়ে তো ভালো, আর মাছ না পড়লে এবার বাড়ির দিকে চলে যাব। অনেকটা সময় হয়েছে, আর থাকবো না এখানে।